ওই এলাকায় এলাকায় ছোট্টবেলা থেকে ঈদ কা চাঁদ এই সুপারহিট পশ্চিম বাংলার যিনি সুপারস্টার গজল জগতে আমরা দেখেছি অনেক অনেক জগতে এক একটা জগতে এক এক রকম স্টার আছে। আমাদের সুপারস্টার পশ্চিম বাংলার সম্রাট জানাকে আমাদের গজল জগতের সম্রাট বলা হয় জানাকে জনাব ইশকে হাবিব সাহেব। এখন সময়ের পরে সময় আসে, যুগের পরে যুগ আসে। ইশকে হাবিব সাহেব যতদিন ছিলেন কত শিল্পী এলো আর চলে গেল, এখনো পর্যন্ত সেই ইশকে হাবিব হায়াতে আছে এবং তানার গজল এখন মানুষের অন্তরে জায়গা রেখেছে। এবং আমরা সেই ইশকে হাবিব সাহেবের যে আজকে ইশকে হাবিব সাহেবের অবদান যে এই যে গজল অনুষ্ঠানগুলো হচ্ছে, তাই ওনার গজলগুলো একটা করে আমরা উনি তার এখন আর গাইতে পারছে না, মাঝে মধ্যে একটা করে গাইবো ইনশাআল্লাহ ওনার গজলগুলো। তো ইশকে হাবিব সাহেবের ছাত্র জনাব এমডি আবুল কালাম। ছাত্র অনেক রকম হয়, আমার কালাম সত্যিকারের এই ছাত্র আমারও কেউ হয়, কিন্তু অনেক ব্যাপার দূরের ব্যাপার। কি বলবো চাঁদ রাতে আমার বাড়ি এই পাশেই গ্রামে। ছোটবেলায় চাঁদ রাতে ওনার যখন গজল বাজছে, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, আমার আব্বার এত ভালো লেগে গেছে, তার পরের দিন আমাকে ধরে নিয়ে ইশকে হাবিবের কাছে পৌঁছে দিয়েছে। আর এই কালাম প্রায় 7 বছর 8 বছর নাকি, হ্যাঁ আরো বেশি, প্রায় 8-10 বছর ওই ইশকে হাবিব সাহেবের একটা ভারী অ্যাটার্জি ছিল, এখনো মনে আছে, প্রায় 3-4 কেজি ওই অ্যাটার্জি বয়ে আজকে আবুল কালাম হয়ে গেল। এখন শিল্পী তো মানে ডালে খালে কত জায়গায় শুধু শিল্পী দেখা যায়, শিল্পী হয়ে যাচ্ছে কেন ইউটিউবের যুগ তো। আগে খুব কষ্ট করে শিল্পী হতে হতো, আমরাও অনেক কষ্ট করেছি, তবে আর এখন তো সেই ঘরে ঘরে শিল্পী হয়ে যাচ্ছে। যাই হোক আল্লাহ ওদের অনেক সুনাম দিই। তো সেই সব শিল্পী যেগুলো আগে ছিল সেই তো আর ফিরে পাওয়া যাবে না। তো তার জন্য দোয়া করব আমরা যে আল্লাহ তাআলাকে আরো হায়াত দারাজ করুন। তো আমরা এইবার টিক 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 ঘড়ির কাঁটা, তারপরে শহীদ কারবালা, টিক টিক ঘড়ির কাঁটা। আর আমার মামা সেলিম মামা বাড়ি চলে গেছে, ইউটিউবে দেখছে, আছে যতক্ষণ। তারপরে শহীদ ভাগনা, ও মসজিদ টিক 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 না আছে চলো আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ, আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করে বদনাম, আমি জপে যাব আমার নবীর নাম, আমি জপে যাব আমার নবীর নাম। খোদা রেখো খেয়াল আমি নই গো বেলাল, খোদা রেখো খেয়াল আমি নই গো বেলাল, বেলাল সুরে আমি দেব আজান, বেলাল সুরে আমি দেব আজান। খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান, নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন উঠব আমি কাল মাহশারে, যখন উঠব আমি কাল মাহশারে, নেকি বদি গোনাহ নেকি বদি যখন করিবে ওজন, নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে, নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে, শেষ নবীর
উম্মত পেয়ে যাবে জান্নাত শেষে নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান ঠিক ঠিক তুমি রোহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত তুমি রোহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ তুমি রোহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত তুমি না এলে ধরা হতো না চাঁদ সিতারায় হতো না চাঁদ সিতারায় জের জবনটা ভরা থাকতো না কোরআন পাড়ায় থাকতো না কোরআন পাড়ায় তোমার ইশকেতে ফকির এ মুসাফির তুমি ইবাদত তোমার ইশকেতে ফকির এ মুসাফির তুমি ইবাদত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত দেখো না খোদার কিরে দেখো না খোদার কিরে আমার কলিজা চিরে আমার কলিজা চিরে নবী নাম অন্তরে আছে যে বাসা করে আছে যে বাসা করে এ মেঘান বলে তোমায় পেলে চাই না জান্নাত এ মেঘান বলে তোমায় পেলে চাই না জান্নাত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের রবি আবে হায়াত এবার আমরা সিঙ্গেল গজল শোনাবো এবার আপনাদের যেমন পছন্দ বলবেন সিঙ্গেল ডুয়েট আমরা শুরু করলাম প্রত্যেক অনুষ্ঠান কোরআনে পাক থেকে আয়াত পড়ার পরে তারপরে সালাম পড়ে তারপরে হামদে বাড়িতালা তারপর ছোট একটি নাচ তারপরে আপনাদের সম্মুখে আপনাদের মনের মতো যেমন গজল বলবেন সিঙ্গেল কণ্ঠে ডুয়েট কণ্ঠে আমরা পরিবেশন করে শোনাবো এখন শুনতে থাকুন আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে তারপরে ইনশাল্লাহ আমিও কিছু সিঙ্গেল গজল শোনানোর চেষ্টা করব হ্যালো চেক হ্যালো হ্যালো চেক যাই হোক এতক্ষণ আপনাদের সামনে আমরা ডুয়েট কণ্ঠে গজল পরিবেশন করে শোনালাম এবার কিছু আমরা সিঙ্গেল কণ্ঠে গজল পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন এক নবীজির আশিক তার ইচ্ছা হয়েছে সে আমার নবীজির রওজা শরীফ জিয়ারাত করতে যাবে কিন্তু
তার কাছে ধন দৌলত টাকা পয়সা কিছুই নেই, সে খুব গরিব। আপনি এখান থেকে মদিনায় যাবেন, ওমরা করতে যাবেন, মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা খরচা আছে। একটা গরিবের জন্য এটা সম্ভব নয়। তো সেই নবীজির আশিক আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, আমি তো খুব গরিব, আমার কাছে ধন দৌলত টাকা পয়সা কিছুই নেই, আমি কিভাবে যাব? আমাকে যদি দুটো পাখির মতো ডানা করে দিতে, তাহলে আমি উড়ে 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 আমার নবীজির রওজায় গিয়ে আমি জিয়ারাত করতে পারতাম। তো সেই আশিক কি বলছে শুনুন। দিবানে সে মোর অশ্রু ঝরে, দিবানে সে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। দিবানে সে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। দিবানে সে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। দিবানে সে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান, তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবী দো জাহান। ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান, তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবী দো জাহান। যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, দেখি যে কোরআন খোলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। দিবানে সে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। দিবানে সে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম, যার নামে তাজিম করে কাবা মসজিদ নববী দেয় প্রমাণ। যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম, যার নামে তাজিম করে কাবা মসজিদ নববী দেয় প্রমাণ। যার নামের মালা জপে নিশিদিন, যার নামের মালা জপে নিশিদিন, ফেরেশতা সবাই মিলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। তারপরে শুনুন, হযরত বেলাল তিনি আমার নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন। হযরত বেলাল আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। হযরত বেলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আযান, আর বলিত নেই জগতে মা আমিনার লালের সমান। হযরত বেলাল মোর নবীর প্রেমে
হাসিন বলে মোর নবীর গুণগান করিব সর্বহারে আমি পাকি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাকি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে দিবানিশি মোর অশ্রু ঝরে নবী নবী বলে আমি পাকি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাকি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাকি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। শুনলে একদম নিত্য নতুন গজল। আমার এক নবীজির আশিক, তার মনের তাই তো আল্লাহ তো রিজিকের মালিক, খাব সকল সৃষ্টির মালিক। আল্লাহর একটু কাজ রয়েছে, এই কাজগুলো আমরা কিন্তু করি না। আল্লাহ যদি চাইতো তোমার খাবারটা বন্ধ হতো, কিন্তু আল্লাহ দয়াময়। তো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আল্লাহ 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 জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু আল্লাহ 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 আল্লাহ। যাই হোক, ঘটনামূলক গজলে ফিরে যায়। কেন এসব গজল একটু ব্যাপার আছে, তালের তো গাওয়া অসম্ভব, আমি ক্ষমা চেয়ে নিই। এখন আমি ছোট করে সেই ঘটনামূলক গজলে ফিরে যাই। এই বিনা দানার খেজুর কি করে হলো, এবং আরও কিছু ঘটনামূলক রয়েছে, এবং আমার মায়েদের তরফ থেকে নারীর কেন জুম্মার নামাজ নেই ইনশাল্লাহ শোনাবো, এবং মা ফাতেমার একটি ঘটনা জীবনী আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব, যদি আপনারা মন দিয়ে শোনেন। এখন এই বিনা দানার খেজুর শুধু এই গজলটা রয়েছে না, আমার দয়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার ঘরেতে পাঠালেন, এবং সেই সময় একটা আরবেতে নিয়ম ছিল, কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে ওই দুধ মারা দাই মারা এসে নিয়ে যেত, এবং দুধ পান করিয়ে বড় করে আবার মানুষ করে দিয়ে যেত, তার বিনিময়ে কিছু দেওয়া হতো। আমার দয়ার নবী তার আব্বা জান ছিলেন না, আর মা আমিনা চিন্তা করে, আল্লাহ আমি কেমন করে লালন পালন করব। তখন আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে, আল্লাহর তরফ থেকে খবর আসে। কেন মা আমিনা চিন্তা করে, আমার এই সন্তান এত সুন্দর ফুটফুটে বাচ্চা আমি কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে মা আমিনাকে কি খবর পাঠায়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার,
আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি, হবে নবী কুলের মোল, হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। এই দুনিয়া বিনা দানার খেজুর কি করে হলো, কি করে হলো? মন দিয়ে শুনতে হবে। সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা হলো কি করে? আমার নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, বেদিনরা ইহুদিরা কত কষ্ট দিতেন, ওই নারী ভুঁড়ি চাপা দিয়ে দিতেন, গায়ের মধ্যে ফেলে দিতেন। আমার দয়ার নবীকে কত রকম কথা বলতেন। একদিন এক ইহুদি আমার নবীকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করতে আসলো, বলো মোহাম্মদ তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করছো, কলমা প্রচার করছো, তুমি বলছো শেষ নবী, তোমার আল্লাহ এক, আর তুমি শেষ নবী বলে যদি দাবি করো, তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতো, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে, কিন্তু তুমি মোহাম্মদ তুমি যে নবী, তোমাকে আমি কেমন করে মেনে নেব? আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? আমার দয়ার নবীকে সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আঁটি বার করে বলে, শোনো মোহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হও, আমার এই খেজুরের দানাটা আমার সামনে পুঁতে দাও, আর একদিনেতে এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। তুমি যদি নবী হও, আল্লাহ তোমার কথা তো শুনবে, তুমি বলো এই খেজুরের দানাটা পুঁতে আর একটা গাছ বের করে দেখাও। সে ইহুদি ভাবলো দয়ার নবী হয়তো ছুটে ছুটে পালাবে ভয়েতে, কেন এটা তো সম্ভব নয়। কিন্তু সেই দিন কি হলো, আমার দয়ার নবী সেই খেজুরের দানাটা হাতে করে নিয়ে বলে, শোনো ইহুদি, তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, এখানে শুধু একটা গাছ হবে না, এখানে একটা গাছ হবে, এই গাছেতে ফল হবে, এই ফল তোমাকে কালকে খাওয়াবো। যখন এই কথা বলে, সেই ইহুদি এখন চিন্তা করে একদিনে গাছ হবে, ফল হবে, এটা কেমন করে হয়? কিন্তু ইহুদির সাথীরা বলে, শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না মোহাম্মদের সঙ্গে। তখন সেই ইহুদি ভয়েতে ওই ঘরে চলে যায়। সে চিন্তা করে কেমন করে মোহাম্মদের কাছে বাঁচবো। আর তারপরে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি চিন্তা করে যদি ওই মোহাম্মদের ওই খেজুর গাছ বেরিয়ে পড়ে, মুসলমান হতে হবে, তাহলে মুশকিল। তখন সেই ইহুদি গভীর রাত্রে গিয়ে যেখানে আমার দয়ার নবী দানাটা পুঁতেছিল, সেই দানাটা আস্তে করে চুরি করে নিয়ে এবং নিজের এলাকায় যাচ্ছে এবং সব লোকজন জোগাড় করছে। শোনো মোহাম্মদকে কালকে আমি প্রশ্ন করেছিলাম, কিন্তু মোহাম্মদের দানা আমি তুলে নিয়েছি, ও সেইখানে গাছ হবে না, আমরা সবাই মিলে জড়ো হব আর মোহাম্মদকে আমরা বেইজ্জত করবো, আর তোমরা সবাই মিলে তামাশা দেখবে। আর তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? গাছ হলো, খেজুর হলো, কিন্তু সেই খেজুর খাবার পরে ইহুদি প্রশ্ন করে আমার দয়ার নবীকে, বলো সব গাছে যদি খেজুরের মধ্যে দানা থাকে, কিন্তু মোহাম্মদ তোমার এই গাছ হয়েছে, খেজুরও হয়েছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার নবী কি উত্তর দেয় লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী
বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শোনো, হ্যাঁ এম এ আমিন ভাই তার কণ্ঠ থেকে শুনুন, তারপরে ইনশাল্লাহ আমরা এই কমিটির গজল এবং কয়েকটা উর্দু বাংলা, যেমন আপনারা শুনছেন, আপনাদের হয়তো ঘটনামূলক গজল পছন্দ না, তো আমরা চেষ্টা করব আপনাদের যেমন আর কয়েকটি, তারপরে আমরা বলে তারপরে আপনাদের কাছে বিদায় নেব ইনশাল্লাহ। এখন শুনতে থাকুন এম এ আমিন সাহেব।